বিসিএস সহ ৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের তথ্য সামনে আসার পর আলোচনায় এসেছেন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন। এরপরই বেরিয়ে এসেছে তার বিপুল সম্পদের তথ্য। প্রশ্ন উঠেছে, কিভাবে এত অর্থবিত্তের মালিক হলেন একজন ড্রাইভার? জানা গেছে, মাত্র ৮ বছর বয়সে জীবিকার তাগিদে রাজধানীতে পাড়ি জমান আবেদ আলী। সেখানে প্রথমে কুলির কাজ করতেন। এ সময় ফুটপাতে ঘুমাতে হয়েছে তাকে। এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অর্জন করেছেন বিপুল সম্পদ ও ক্ষমতা। নিজে হতে চেয়েছেন উপজেলা চেয়ারম্যান, ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে বানাতে চেয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি। দীর্ঘদিন ধরেই ডাসার উপজেলা চেয়ারম্যান নির্বাচনের জন্য প্রচার প্রচারণাও চালিয়ে যাচ্ছেন বাপ ছেলে। তবে সম্প্রতি একটি গণমাধ্যমে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। প্রায় ১ যুগ ধরে পিবিএসসির প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত আবেদ আলী। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জিজ্ঞাসাবাদে আবেদ আলী স্বীকার করেছেন, বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন দপ্তরে দালালি করতেন তিনি। দেশের স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ছবি তুলে নিজ ফেসবুক আইডিতে পোস্ট করে প্রচার চালাতেন। সেসব ছবি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দেখিয়ে সুবিধা নিতেন তিনি। পিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্নপত্র ফাঁস করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার কারসাজিতেও লিপ্ত ছিলেন তিনি। স্থানীয় রাজনীতির মাঠে কোটি টাকার গাড়িতে চড়ে জনসংযোগ করতেন আবেদ আলী ও তার ছেলে। বাবা ছেলে এলাকায় দানও করতেন দুহাত ভরে। গ্রামের বাড়িতে নির্মাণ করেছেন বিলাসবহুল ভবন। বাড়ির পাশে নির্মাণ করেছেন সৈয়দ আবেদ আলী জামে মসজিদ ও ঈদগাহ মাঠ। এছাড়াও তিনি রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে নির্মাণ করেছেন গরুর খামার ও শপিং সেন্টার। উপজেলার পান্তপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ। ঢাকাতেও তার একাধিক বাড়ি রয়েছে। পটুয়াখালীর কুয়াকাটায় একটি 3 স্টার হোটেলও রয়েছে তার। গত কোরবানির ঈদে দামি গাড়িতে চড়ে 100 জনকে 1 কেজি করে মাংস দিয়ে গেছেন তিনি। সেই ভিডিও শেয়ার করেছেন নিজের ফেসবুকে। এলাকাবাসীরা জানান, আবেদ আলীর ছেলে সিয়াম একাধিক গাড়ি ব্যবহার করেন। লেখাপড়া করেছেন ভারত থেকে। তারপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পড়েছেন। তিনি ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। তবে আবেদ আলীর এই অপকর্মের কথা গ্রামের সাধারণ মানুষের কাছে ছিল অজানা। গ্রামের সহজ সরল মানুষ তাকে ভালো মানুষ হিসেবেই জানতেন। আর আবেদ আলী নিজের অপকর্মের কথা ঢাকতেই বেছে নিয়েছিলেন ধর্মীয় পথ। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের তথ্য। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 6 কর্মকর্তা কর্মচারীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেই অভিযুক্ত কর্মচারীদের একজন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।